হেই ওয়েলকাম এভরিওয়ান। আমি আরেকবার চলে আসলাম আপনাদের সাথে। তো লাস্ট ভিডিওতে বা লাস্ট পর্বে আমরা যেটা দেখেছি, আমরা আমাদের পিএইচপির ইফ এলস স্টেটমেন্ট নিয়ে এবং নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। এই পর্বে আমরা ইফ এলস এর মতনই সিমিলার একটা টপিক নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আমাদের সুইচ কেস। তো আসলে সুইচ কেসের যেটা বেসিক যেটা ব্যবহার, সেটা হচ্ছে আমরা মাল্টিপল ভ্যালু থেকে একটা স্পেসিফিক ভ্যালু আমরা চুজ করে নিতে পারি। আমাদের অনেকগুলো ভ্যালু থাকবে, অনেকগুলো কেস থাকবে, আমাদের ঠিক স্পেসিফিক্যালি যে কেসটাতে আমাদের দরকার সেই কেসটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং আমরা ইফ এলস এর মতনই কিন্তু সেম ভাবে কাজটা করতে পারি। তো কিভাবে দেখেন, আমি সেটাতে একটু চলে আসতেছি। তো ধরেন আমরা এখানে কিছু ভ্যালু স্টোর করতে যাচ্ছি। লেটস সে আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম এবং ভেরিয়েবলটার নাম বললাম কার, এবং কারের ভিতরে আমি ভ্যালুটা দিলাম হচ্ছে টয়োটা। ওকে, সো আমি একটা ভেরিয়েবল স্টার্ট করলাম। এবার আমরা একটা কেস স্টার্ট করব। তো তার আগে জানতে হবে যে সুইচ কেসটা কাজ করে কিভাবে। তো দেখেন, আমি যখনই সুইচ লিখলাম আমাকে এখানে একটা ভেরিয়েবল দিতে বলতেছে এবং কেস ভ্যালু। আগেরবারও কিন্তু আমরা ভ্যালু চেক করেছিলাম, যখন ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ করেছিলাম তখনই কিন্তু ভ্যালু চেক করতাম। এবারও কিন্তু আমরা কি করতেছি, ভ্যালু নিয়ে কাজ করতেছি। ইভেন এইভাবে আপনার টোটাল কতগুলো কেস থাকতে পারে তার একটা আপনি ডিটেলস নিয়ে কাজ করতে পারেন। লেটস সে আপনি এইভাবে তিনটা কেস আপনার থাকলো, কেস 1, কেস 2, কেস 3। ইউ হ্যাভ 3 কেস, আফটার দ্যাট এ ডিফল্ট। তার মানে আমরা এটাকে বলতে পারি ইফ দিস ভ্যালু ইজ ম্যাচড বাই দিস ভ্যালু। এই ভ্যালুটা যদি এই ভ্যালুটার সাথে ম্যাচ করে তাহলে এখানে একটা কিছু হবে। আদারওয়াইজ এই ভ্যালুটা যদি এই ভ্যালুটার সাথে কাজ করে, তার মানে এলস ইফ অ্যান্ড শুধু এলস। সো আমরা কিন্তু এই সুইচ কেসটা ঠিক ইফ এলস এর মতন করেই ব্যবহার করতে পারি। কনসেপ্ট কিন্তু খুব একটা বেশি ডিফারেন্ট না, জাস্ট লেখার স্ট্রাকচারটা হয়তো আমাদের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে। ওকে, সো মজার ব্যাপারটা এবার দেখেন। আমরা বললাম যে ভ্যালু, তো আমরা উপরে যেরকম টয়োটা দিয়েছিলাম আমরা এখানে হয়তো বা নিশান দিলাম। হ্যাঁ, এখানে আমরা দিলাম হচ্ছে আপনার ধরেন মিটসুবিশি। এইখানে এসে আমরা দিলাম হচ্ছে টয়োটা। সো এইখানে এসে আমরা একটা কোড এক্সিকিউট করবো। সো ধরেন আমরা ইকো বললাম, যে ইকোতে বললাম যে আই লাভ লেটস সে দিস কার। সো আমরা এখানে কনক্যাটেনেশন করে আই লাভ কার বলে রাখলাম। সো কারটার নামটা এখানে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। সো আমি যদি এখন এই লাইনটাকে জাস্ট প্রত্যেকটা বার আমি প্রিন্ট করে রাখি, এইটা আমাদের থাকবে না। ওকে, অ্যান্ড ডিফল্ট আই লাভ বিএমডব্লিউ। তার মানে আমার যখন কোনো ভ্যালুই ম্যাচ করবে না, যখন ধরেন আমার কোনো ভ্যালুই ম্যাচ করবে না, নিশানও ম্যাচ করবে না, মিটসুবিশিও ম্যাচ করবে না, টয়োটাও ম্যাচ করবে না, তখন আমি দেখাবো আই লাভ বিএমডব্লিউ। ওকে, সো এই মুহূর্তে কিন্তু আমাদের টয়োটা এই কেসটা কিন্তু আমাদের ট্রু। সো আই লাভ কার, আই লাভ কোন কার, আই লাভ টয়োটা। সো চলেন আমরা একটু প্রিন্ট করে দেখি। আমরা দেখবো আই লাভ। আচ্ছা, আমরা এখানে একটা ইস্যু পাচ্ছি, ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যাসিউমড ভেরিয়েবল, দিস উইল থ্রো অ্যান এরর ইন দ্য ফিউচার অফ পিএইচপি লাইন নাম্বার 15। ওকে, আমরা একটু চেক করে দেখি আই লাভ বিএমডব্লিউ কি হচ্ছে এখানে। আই লাভ বিএমডব্লিউ আমাদের লাইন নাম্বার প্রবলেম হচ্ছে 15-এ। সো আমাদের 15 নাম্বার লাইন হচ্ছে দিস ওয়ান। সরি, আমি এক্সট্রিমলি সরি যে আমি এখানে ভেরিয়েবলটা পাস করতে ভুলে গেছি। ওকে, সো এই যে সুইচ কেসের সুইচ কেসের ভিতরে আমরা ভেরিয়েবলটা দিয়ে দিলাম। এবার দেখা যাক আমাদের প্রবলেমটা। সো আই লাভ টয়োটা। এবার যখন আমার টয়োটা ভ্যালুটাই থাকবে না, আমি ধরেন এটাকে বলে রাখলাম এবার অন্য কিছু, লেটস সে কার, নো কার আমি বলে রাখলাম, মানে কোনো ভ্যালুই নাই। এবার নিশানও ম্যাচ করবে না, মিটসুবিশিও ম্যাচ করবে না, টয়োটাও ম্যাচ করবে না, তখন আমাকে ডিফল্ট ভাবে দেখাবে আই লাভ বিএমডব্লিউ। সো দেখেন আই লাভ বিএমডব্লিউ আমরা দেখতে পাচ্ছি। সো এইটা ছিল আমাদের সুইচ স্টেটমেন্ট। বিলিভ আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন যে আসলে সুইচ কেস এবং ইফ এলস এর ভিতরে কতটুকু পার্থক্য, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ।